পূর্ব বর্ধমান জেলার ভাতারের আলীনগর মাদ্রাসায় জামিয়াতে উলামায়ে হিন্দের ব্লক কমিটি গঠন হলো আজ অর্থাৎ বৃহস্পতিবার। প্রতি ৩ বছর অন্তর সংগঠনের নতুন সদস্য সংগ্রহের কর্মসূচি চলে, তারই ব্লক কমিটি গঠন হয়। ভাতার ব্লকে নতুন সদস্য সংগ্রহ শেষ হয়েছে, এরপর ব্লক কমিটি গঠন হলো। আগামী দিনে এই সংগঠন আরও মজবুত হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাওলানা রহমাতুল্লাহ চৌধুরী, এইচ.এম. নাসির উদ্দিন চৌধুরী। আজকে আমরা এসেছি আলীনগরে জমিয়ত উলামা হিন্দের, যেহেতু 2025 থেকে 27 পর্যন্ত নতুন টার্মের সদস্য সংগ্রহের পরে নতুন একটা আমাদের শাখা গঠন হলো। সেই শাখা গঠনের নির্বাচনের জন্য আমরা এসেছিলাম আজকে। কত বছর পুরাতন সংগঠন আপনাদের? 106 বছর, 1919 সালে তৈরি হয়েছিল। স্বাধীনতা সংগ্রামে এই সংগঠন কতটা সাথ দিয়েছিল দেশের হয়ে? এতটা বলতে পারি, জমিয়ত উলামা হিন্দ যদি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ না করত, আরও ভারত স্বাধীনতা আরও 200 বছর লাগতো। বর্তমানে বর্ধমান জেলার সভাপতি কে রয়েছেন? হ্যাঁ, বর্ধমান জেলার সভাপতি মৌলানা মোহাম্মদ আলী সাহেব আছেন, সম্পাদক মৌলানা ইমতিয়াজ আলী সাহেব আছেন। আর রাজ্যের মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব নতুন সভাপতি হয়েছেন, সম্পাদক এখনও নির্বাচন হননি। কোষাধ্যক্ষ জিল্লুর রহমান আরিফ হয়েছে। এখন পর্যন্ত ভাতার এবং মঙ্গলকোটে কত সদস্য সংখ্যা নতুন হয়েছে? আচ্ছা, মঙ্গলকোটে হয়েছে 2000 এবং আলীনগর হয়েছে 1200। মানে ভাতারে? হ্যাঁ। আপনার নাম পরিচয়? আমার নাম রহমতুল্লাহ চৌধুরী, বর্ধমান জেলা জমিয়ত উলামা হিন্দের সহ সম্পাদক। এসেছি আমরা ভাতারের আলীনগরে আমরা এসেছি মৌলানা জয়নুল আবেদিন সাহেবের যে প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, সেই মাদ্রাসায় আলীনগরে একটা জমিয়ত উলামা হিন্দের শাখা তৈরির জন্য, নতুন ব্লক গঠনের জন্য আমরা এসেছি। পর্যবেক্ষক হিসাবে জেলা জমিয়তের পক্ষ থেকে মৌলানা ইমতিয়াজ সাহেব, সেক্রেটারি মোহাম্মদ আলী সাহেব, মৌলানা রহমতুল্লাহ চৌধুরী সাহেবকে এবং আমাকে দায়িত্ব দিয়েছেন। আমরা পর্যবেক্ষক হিসাবে এখানে যখন নতুন কমিটি গঠন করতে এলাম, দেখছি আলীনগরের পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সেই গ্রামে বিভিন্ন উলামায়ে কেরাম আর অনেক মানুষ এখানে উপস্থিত ছিলেন। জমিয়তের কথা এবং গুরুত্ব বলার সাথে সাথে ওনারা গুরুত্বটা বুঝেছেন যে জমিয়তটা করা অত্যন্ত জরুরি এবং আমাদের দরকার। স্বাধীনতা সংগ্রামী জাতীয়তাবাদী এই 106 বছরের সংগঠন জমিয়ত উলামা হিন্দ, এটা মেন ধরতে গেলে 200 বছরেরও উপরে এর বয়স। সেই সংগঠনের আজকে এখানে ব্লক গঠন হলো, কমিটি গঠন হলো, ব্লক কমিটি গঠন হলো। সে আলীনগর ব্লক কমিটি গঠনের আজকের যিনি সভাপতি নির্বাচিত হলেন, ভূমসর জামে মসজিদের ইমাম মৌলানা ইসরাইল সাহেবকে করা হয়েছে এবং সেক্রেটারি সাহেব হিসাবে সম্পাদকের নাম উচ্চারণ করার সাথে সাথে গোটা সভাকক্ষ প্রত্যেকটা সদস্য দুহাত তুলে সমর্থন জানিয়ে মৌলানা জয়নুল আবেদিন সাহেবের নাম প্রকাশ করেছে এবং ওনার নামেই সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে। মৌলানা নূর আলম সাহেব সহ সেক্রেটারি, মোহাম্মদ ইনামুল করিম সাহেব তিনি সহ সেক্রেটারি আছেন এবং এটা কি মুন্সি সুর হক সাহেব তিনিও সহ সম্পাদক আছেন, রওশন সাহেব সহ সভাপতি আছেন, সালমান সাহেব সহ সভাপতি আছেন, শেখ আব্দুল করিম সাহেব সহ সভাপতি আছেন। এভাবে সুন্দরভাবে একটা কমিটি গঠন হয়েছে, তা আমরা খুশি। আপনার নাম পরিচয়? নাম এইচ.এম. নাসির উদ্দিন চৌধুরী, কাটোয়া শাখা জমিয়ত উলামা হিন্দের সম্পাদক।